এক, দুই, তিন, সারপ্রাইজ! এত বড় বাড়ি, এত সুন্দর বাড়ি। হ্যাঁ মা, এখন থেকে আমরা এই বাড়িতে থাকবো। তোমার ছেলে তো এখন এসপি বিপ্লব সাহা। আর যারা এসপি হয় সরকারের পক্ষ থেকে এরকম কোয়ার্টার দেওয়া হয়, আমাদেরকে থাকার জন্য এই কোয়ার্টার দিয়েছে। এখন থেকে আমরা এখানে থাকবো মা। বিপ্লব, এই বাড়িটা আমার খুব খুব পছন্দ হয়েছে বাবাই, খুব পছন্দ হয়েছে। কি সুন্দর বাড়ি, আমার খুব খুব পছন্দ হয়েছে বাবা। আমি এই বাড়িতে থাকবো। মা সন্তানের জন্য কত কি করতে পারে, তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না মা। আমি তো ভগবানের পূজা করি, ভগবানের পরে যদি কারো পূজা করতে হয় আমি তোমার পূজা করব। তুমি তো আমার মন্দির মা, তুমি আমার মন্দির। তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, মানুষের বাড়িতে কাজ করছো, সব কিছু মনে আছে আমার। অনেক কষ্ট করে পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ করেছো। আর আজকে আমি এসপি হয়েছি, আমার সব কিছু মনে আছে। ভগবান তোমার স্বপ্ন পূরণ করেছে। এখন থেকে তুমি ভালো মতো থাকবে, সুখে থাকবে, তোমার আর কোনো কষ্ট হবে না। বাবাই, সবই ভগবানের কৃপা। আমরা দেরি না করে চলো বাসায় উঠি। হ্যাঁ বাবাই, আমার এই বাসায় যেতে অনেক মন চাইতেছে। চল চল বাবাই। রান্না বান্না খাও না স্যার। কি আছে বের করো। স্যার আমার কাছে তো কিছু নাই। আবার বের করো। কি ব্যাপার? আপনারা এখানে কি করছেন? ওনাকে সার্চ করছি। আর আপনি কে? আপনি কেন কথা বলছেন? আমি এদেশের সাধারণ একজন জনগণ। আপনি এই গরিব অসহায় মানুষকে সকালবেলা এরকম বাজে বিহেভিয়ার কেন করছেন? হ্যাঁ, আমি সবকিছু বুঝতে পেরেছি। তথ্য আপনার কাছে রাখুন, আমি এসে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ। উনাকে দেখে কোন আক্কেলে মনে হচ্ছে আপনার যে উনি গাঁজা খায়? আপনি কি দেখছেন উনি গাঁজা খায়, নাকি আপনার কাছ থেকে কিনতে গেছিল যে উনি গাঁজা খায়? আপনাদের মতো পুলিশদের না আসলে প্রশাসনেরই একটাই সমস্যা, সাধারণ মানুষকে হেনস্থা করেন। ওই যান ধরেন না, ওই চুরি ছিনতাই ডাকাতি যারা করে, ধর্ষণ যারা করে, তাদেরকে তো ধরতে পারেন না। এই সাধারণ মানুষকে আপনারা হেনস্থা করেন। উনি তো কোনো অপরাধ করছে না, একজন খেতে খাওয়া মানুষ। দেখছস কত বড় বেয়াদব। এই আপনি আমার মুখে মুখে কথা বলছেন মানে? মেয়ে মানুষ না? কি আছে স্যার দেখেন, আমি ওনাকে সার্চ করছিলাম, কিন্তু উনি কথা থেকে আইসা উল্টাপাল্টা কথা বলতেছে। এটাকে উনি আমার স্যার। ও, আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, এই সমস্ত অসভ্য লোক কোথা থেকে আপনারা চাকরিতে নিয়েছেন আমি সেটাই বুঝতে পারি না। আমি যে একজন মহিলা মানুষ, উনি আমার সঙ্গে এত বাজে বিহেভিয়ার করছে, উনি মনে হয় শিক্ষা পায়নি যে একজন মহিলার সঙ্গে কিভাবে আচরণ করতে হয়। আপনারা কি এই সমস্ত খেয়াল করেন না? আপনাদের বিবেক কোথায় থাকে? আপনি একটু বলেন তো স্যার, এই লোকটাকে দেখে কোন অ্যাঙ্গেলে কি মনে হচ্ছে যে সে চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে? এই লোকটা কি বলতেছে উনি নাকি গাঁজা খায়? আপনারা কেন সাধারণ মানুষকে হেনস্থা করেন? আপনারা চোর, ডাকাতি, ছিনতাই যারা করে তাদেরকে হেনস্থা করতে পারেন না? উনি তো একজন সাধারণ খেটে খাওয়া একজন মানুষ, সারাদিন রিক্সা চালিয়ে টাকা উপার্জন করে সেই টাকাটা দিয়ে সংসারটা চালায়। আপনারা যদি এখন এই সমস্ত গরিব মানুষের উপর অন্যায়ভাবে জোর জুলুম করেন, তার পরিবার তো না খেয়ে মারা যাবে স্যার। এটা তো পুরোপুরি একটা অন্যায়। গরিবের পেটে লাথি মারার জন্য তো সরকার আপনাদেরকে টাকা দিয়ে পুষে নাই। সরকার আপনাদেরকে বেতনটা এর জন্য দিচ্ছে যে যাতে করে আপনারা অপরাধী যারা যারা অন্যায় কাজ করে তাদেরকে ধরতে পারেন। এই সমস্ত সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য তো না স্যার। স্যার, আমি আপনার কাছে অনুরোধ করছি, উনি একজন ভালো মানুষ, উনাকে দেখে মনে হচ্ছেন উনি বাজে মানুষ, আপনি ওনাকে ছেড়ে দেন। আচ্ছা ঠিক আছে, এই ওনাকে যেতে দাও। জি স্যার। স্যার, আরেকটা কথা, এই সমস্ত অসভ্য বাজে লোককে চাকরি থেকে ছাঁটাই করার ব্যবস্থা করবেন। এরা না ভালো কোনো কাজ করতে পারে না, অসভ্য জানি কোথাকার ফালতু। স্যার দেখছেন কত বড় বেয়াদব। মেয়েটাকে চিনি না। বাসা কোথায় তাও তো জানি না। স্যার আমি চিনি মেয়েটাকে। তাই? জি কোথায় স্যার। থাকে? পাশে হিন্দু পাড়ায় থাকে। ও আচ্ছা। খোঁজ লাগাবো স্যার? হ্যাঁ, খোঁজ তো লাগাইতে হবে। স্যার মেয়েটাকে কিন্তু ছাড়া যাবে না কোনোভাবেই। আমি তো মেয়েটাকে ছাড়তে চাই না। চলো। বিপ্লব,
বলছিলাম কি, মানে ভগবান চাহে তো আমাদের দিন তো এখন খুবই ভালো। তোর একটা ভালো চাকরি হয়েছে, এত বড় বাড়ি হয়েছে, টুকটাক সহায় সম্পত্তি আমাদের এখন হয়েছে। আমাদের তো এখন আর কোনো চিন্তা নাই। তাই বলছিলাম কি, তোর তো একটা বিয়ে করার দরকার। তুই যদি বলিস তাহলে আমি পাত্রী দেখতে পারি। মা, বিয়ের কথা যেহেতু বললেই, আমার একটা পছন্দের মেয়ে আছে। তোর পছন্দের মেয়ে আছে? আচ্ছা ঠিক আছে, কোন বংশের? আমাদের শাহ বংশ, কিন্তু অনেক দরিদ্র, গরিব। দরিদ্র? কিন্তু বাবা, আমাদের সাথে কি একটা দরিদ্র ফ্যামিলির যাবে? বা মানে তোর যে বন্ধু বান্ধব আছে বা আমাদের যে এখন যে স্ট্যাটাসে আমরা আছি, এটার সাথে কি বেমানান হয়ে গেল না? মা, বলছিলাম কি, মেয়েটা অনেক ভালো, লক্ষ্মী একটা মেয়ে, তুমি চাইলে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু ইচ্ছা, আমি কালকে দেখতে যাব। আচ্ছা ঠিক আছে। এখন খুশি তো? নমস্কার। নমস্কার। আসেন, ভিতরে আসেন। ভিতরে আসবো? এই বাড়িতে আমি বসবো? না না, আমি ভিতরে যাবও না, বসবও না। আপনি আপনার মেয়েকে ডাকুন। আচ্ছা মা, মায়া এদিকে আয় তো মা। নমস্কার। থাক থাক, জি বলেন। ঠিক আছে, তুমি ভিতরে যাও। আচ্ছা যা, তুই ভিতরে যা। জি বলেন। কি আর বলবো, আপনার বাড়িঘরের যে অবস্থা, এখানে বলার কিছুই নেই। তাও বলছি শুনুন, আপনার মেয়েকে আমার ছেলে খুব পছন্দ করেছে, মানে ভালোবাসা যেটা বলে, ভালোই বেসেছে। তাই আমার ছেলে সুখই তো আমার সুখ। আমি মা হয়ে তো আর আমার নিজের সুখ খুঁজতে পারি না। ছেলে যেভাবে ভালো থাকবে সেটাই আমি ভালো থাকবো। তাহলে শুনুন, লেনদেনের ব্যাপারটাই আসুন। জি বলেন। কথা হলো, আমার ছেলে এসপি, সরকারি বড় চাকরি করে, কিন্তু আমার ছেলের জন্য অনেক বড় বড় জায়গা থেকে বিয়ের প্রস্তাব এসেছে। আমার ছেলে সেখানে করতে চায় না, তাই আপনার বাড়িতে এসেছি। ওখানে যদি আমার ছেলে বিয়ে করতো, তাহলে অনেক অনেক টাকা পয়সা, সোনা দানা গহনা, তারপরে ফার্নিচার, অনেক কিছুই দিত। চাইলে হয়তো বাড়িও দিয়ে দিতে পারতো। কিন্তু আমি কি করবো কন? আমার ছেলে যাকে পছন্দ করে, যাকে বিয়ে করে সুখী থাকতে পারবে, তাকেই তো আমি বিয়ে করাবো। তাই বলছিলাম, আপনার মেয়েকে আপনি 10 ভরি সোনার গহনা দিবেন, আর ঘর ফার্নিচার দিয়ে সাজিয়ে দিবেন। আমার ছেলের পছন্দ বলে কথা, আমি তো আর না করতে পারি না, তাই না? আপনার কথা শেষ হয়েছে? জি দাদা, শেষ হয়েছে। বাবাজি তো জানে আমার অবস্থা, দিন আনি দিন খাই। 10 ভরি সোনা, ঘরে ফার্নিচার টার্নিচার সাজাইটা যায় কেমনে দেবো আমি? আমার তো সারা জীবন খাটলেও তো পারবো না, আমার পকেটে সম্ভব না দিদি, আমি দিতে পারবো না, আমার মাফ করে। বাবাই, শুনলে এই ফকির কি বলছে? আমার ছেলেকে নাকি কিছুই দিতে পারবে না। আরে আমার ছেলে একজন এসপি, বড় সরকারি অফিসার, যার কাছে বিয়ে দেওয়ার জন্য বাড়ি গাড়ি নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে, আর আপনি আমার মুখের উপর না করে দিলেন। দিদি আমি একটা কথা কই। থাক, আপনাকে আর কিছুই বলতে হবে না। আমার একমাত্র মাইয়া, মা মরা মাইয়া, ওই আমার চোখের মনি। আপনার ছেলে এই বাঙ্গা ঘর দেখেই আমার মাইয়ারে পছন্দ করছে। আমি পারমো আমার মাইয়ার 8টা আপনার ছেলের হাতে তুলে দিতে, এছাড়া আমি কিছু দিতে পারবো না। আপনার তো কইছেন 10 ভরি, আমি তো 2 আনা সোনার জিনিসও দিতে পারবো না, আমার তো সেই সামর্থ্য নাই দিদি। আপনি এগুলো কি কন? আমার সম্ভব না, মাফ করে। ও, তার মানে হলো আমার ছেলে যেহেতু আপনার মেয়েকে পছন্দ করে, কিছু দিলেও আমার ছেলে নিয়ে যাবে, না দিলেও নিয়ে যাবে, তাই না? আপনি তো বাড়ি একটা ফটকাবাজ। বাবাই, এইখানে আর এক মুহূর্ত না, চল আমার সাথে।
নমস্কার। নমস্কার। না না না, আমি 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 বসবো না। আমি আমি আপনার মেয়ে মায়াকে বিয়ে করতে চাই। দেখো বাবা, মায়া আমার মা মরা একমাত্র মায়া, আমার আদরের ধন কলিজার টুকরো। আমি চাই না যে আমার মায়ারে তোমার হাতে তুলে দিয়া একটা অশান্তির মধ্যে ফেলি। তোমারও অশান্তির মধ্যে ফেলতে চাই না, আমার মাইয়ারও ফেলতে চাই না। কারণ তোমার মায়ের যে রূপ আমি ওই দিন দেখছি, আমি ওখানে পাঠাইতেছি না। বাবা আবার মাফ করো। বিশ্বাস করুন, আমি আমার মায়ের সাথে কথা বলেছি, আমার মাকে আমি রাজি করেছি। আমার মা বলেছে এই বিয়েতে তার সম্মতি আছে, সমস্যা নেই। আমার কথাটা বিশ্বাস করুন, আমি হাত জোর করে বলছি, আমার মায়ের ব্যবহারের জন্য আমি দুঃখিত। বাবা এই জায়গায় বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই। আমি চাই না যে আমার মাইয়া তোমার বাড়িতে যাই একটা অশান্তির মধ্যে পড়ুক, তোমারে অশান্তিতে ফেলুক। আমার এক দয়া করে ক্ষমা করো। আমি আপনার মেয়েকে অনেক বেশি ভালো রাখবো আপনার থেকেও। আপনার মেয়েকে আমার মাথার মুকুট করে রাখবো। এই যে ভগবানের দিব্যি করে বললাম, আপনাদের কাছে আমি কোনো টাকা পয়সা চাই না। আপনার মেয়েকে প্রয়োজনে আমি টাকা দিয়ে বিয়ে করবো। আমি সব কিছুর জন্য দুঃখিত। আমি আমি আপনার এই পায়ে এই পড়ছি। কি করতেছেন? কি লেগে বাদ হতেছেন? আচ্ছা পরে শুনতেছি কথা। তুমি কি একটু জল খাবা? এই মায়া একটু ঠান্ডা জল নিয়ে আয় তো। বসেন আপনি, বসেন। না, দে নেন জল খান। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই আমি ঠাকুরের সাথে কথা কই, দেখি কোন দিন শুভ লগ্ন টগ্ন দিন টিন আছে। কথা টথা বললে তারপর না আপনারা জানাবো না? হ্যাঁ ঠিক আছে, নমস্কার। জি। এই নে বাবা, আজ থেকে তুই তোর বউয়ের ভাত কাপড়ের দায়ভার নিজের হাতে তুলে নে। আজকে থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তোমার পড়ালেখা খরচ, অন্যান্য যা খরচ আছে না কেন, সব কিছুর দায়িত্ব আমি নিয়েছি। এনো। আমি সাদরে গ্রহণ করিলাম। দেখো, আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আমি চাই না তুমি এমন কোনো ব্যবহার করো যেটা যেন মা কষ্ট পায়। আমি সবসময় চাইবো তুমি মায়ের সাথে মিলেমিশে থাকো, এটাই তোমার কাছে চাওয়া। আপনি সবসময় আশীর্বাদ করবেন আর আমার পাশে থাকলেই হবে। আমি সারা জীবন আপনার মায়ের দায়িত্ব নিলাম আর তার কথা আমি মেনে নেব। আর একটা কথা, মাকে কিন্তু রাতে ভালোবাসা যাবে না, রাতে আমাকে ভালোবাসতে হবে। বিপ্লব, কি হলো? এত রাত হলো এখনো করে লাইট জ্বলছে। লাইট নিবে, ঘুমা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা। দেখেছো, মা লাইট অফ করে আমাদেরকে কি করতে বলে। আমি লাইট অফ করে আসি, ঠিক আছে? কি করছো? সকাল হয়ে গেছে, ছাড়ো। তো কি হয়েছে? মা চলে আসবে। বিপ্লব ছাড়ো। কেউ আসবে না। বিপ্লব, এই বিপ্লব, উঠ। এত বেলা হয়ে গেছে, এখনো ঘুমাইতেছস? এই বিপ্লব, আরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। আমার তো এখনো ছুটি শেষ হয় নাই, আরো 7 দিন বাকি আছে। অফিস বন্ধ তো কি হইছে? তুই রেডি হইয়া নাস্তা খাইয়া অফিসে যা, আমি রাস্তা দিতাছি। আর বৌমা,
তুমি স্নান করে তাড়াতাড়ি রান্না করে আসো। আরেকটা কথা, কাল রাতে তোমরা দরজা বন্ধ করে ঘুমাইছো, আমার ভয় লাগছে, আমি ঘুমাইতে পারি নাই। আর কোনোদিন দরজা বন্ধ করে ঘুমাইবা না, দরজা খোলা রাখবা। মা এটা কেমন কথা বললো? তুমি আজকে অফিসে যাবে? সবেমাত্র আমাদের বিয়ে হয়েছে, তুমি কয়েকটা দিন ছুটিতে থাকতে পারবে না? আর দিরাগমন, তুমি আমাকে বাপের বাড়ি নিয়ে যাবে না? মা তো একদম ঠিক কথা বলেছে। আমি যদি ঘরে বসে থাকি তাহলে টাকা ইনকাম করবো কি করে? সবই বুঝলাম, কিন্তু মা আবার এটা কেমন কথা বললো যে আমরা গেট বন্ধ করে ঘুমাতে পারবো না? তুমি আমাকে নতুন বিয়ে করেছো, আমাদের প্রাইভেসি নেই। এখন মার সামনে কি সব কথা বলা যায়? ওই যে বললাম, মায়ের বয়স হয়ে গেছে, এই জন্য একটু ভয়ভীতি করছে। তুমি এসব নিয়ে ভেবো না। আমি তাহলে কাজে যাই, কি বলো? আমি ফ্রেশ হয়ে অফিসে যাচ্ছি। হ্যালো। হ্যাঁ হ্যালো, কি করছো তুমি? কি আর করবো, কাজ করছি। আচ্ছা, তুমি কি দুপুরে খেয়েছো? না, এখনো খাইনি। তুমি খেয়েছো? না, আমি এখনো খাইনি, একটু পরেই খাবো। বলো তো, তোমার কি কোনো কারণে মন খারাপ? মন তো খারাপই, তুমি জানো না? তুমি আমাকে নিয়ে দিরাগমনে গেলে না বিয়ের কয়েকদিন পরই। কয়েকদিন বলতে কি, ফুলসজ্জা রাত শেষ হতে না হতেই তুমি অফিসে চলে গেলে, তাহলে আমার মন তো খারাপ থাকবেই। আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না, ধীরে গমনে তোমাকে নিয়ে যেতে পারিনি। তবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আমি তোমাকে নিয়ে হানিমুনে যাব। সত্যি? কিন্তু মা যদি জানে তাহলে তো যেতে দেবে না। আরে বাবা, আস্তে, মাকে কোনোভাবে শোনানো যাবে না, ওকে? কিন্তু মা। মায়ের ব্যাপারটা আমি দেখব, ঠিক আছে? শোনো, তুমি রেডি হয়ে থাকো, আমি তোমাকে কালকের মধ্যে হানিমুনে নিয়ে যাব। আর মায়ের ব্যাপারটা ভাবতে হবে না, ঠিক আছে? আরেকটা কথা, ওই ধীরে গমনের কথা বললো না, এটা আমি সময় মতো সময় বের করে তোমাকে নিয়ে যাব। হুম? আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন ফোনটা রাখো, মা যদি শুনতে পারে তাহলে ঝামেলা হয়ে যাবে। রাখি রাখি রাখি। একটা মিনিট। হ্যালো বাবাই, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়, আমার একা বাড়িতে খুব ভয় লাগে। শোনো, আমার কথাটা শোনো, মানে আজকের মধ্যে চলে আসতে হবে তোকে, আজ রাতেই চলে আয়। কে কল দিয়েছিল? অফিস থেকে? না, মা কল দিয়েছে। মা কল দিয়েছে? কি বলছে? মা আমাদেরকে যেতে বললো। যেতে হবে মানে? বিপ্লব, তুমি এসব কি বলছো? আমরা কালকে মাত্র এসেছি, কালকে রাতে। এখন পর্যন্ত একটা রাত এখানে থাকতে পারিনি, এখনই আমরা চলে যাব? তুমি কেন বুঝতে পারছো না? মায়ের যথেষ্ট বয়স হয়ে গেছে, এই বয়সে নানান রকম কথা বলতেই পারে। আর তাছাড়া মাকে দূরে রেখে আমরা এখানে হানিমুন করছি, এই ব্যাপারটা তো ভালো দেখে না, তাই না? তুমি তাহলে এই কথাটা আমাকে আগে বলতা। আমি তো জানতাম না যে তোমার মার ছেলের হানিমুনটাও সহ্য হয় না। তুমি তাহলে তাকে হানিমুনে নিয়ে আসতে, তাহলেই তো সবকিছু সমাধান হয়ে যেত। এক কাজ করো, তোমার মাকে ফোন দিয়ে বলো যে তাকে গ্রামে চলে যেতে, আমরা হানিমুন করে তারপর এখান থেকে যাব। আমি বুঝতে পারছি তোমার আবেগটা। দেখো, মায়ের তো ভয় করছে, মা আমাকে কল করে যেতে বললো। আর তাছাড়া তুমি হানিমুনের কথা বললে, এখন আমার তো সবার আগে আমার মা, তাই না? দেখো, আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছে। আমার মায়ের জন্য আমি এসপি হয়েছি। ভগবানের পরে আমার মায়ের আসন। আমি আমার মাকে অনেক বেশি সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি। আমার মাকে আমি পূজা করি। আমার কাছে মনে হয় যে আমার মা আমার মন্দির। তো সেই মায়ের কথা নিয়ে ফেলবো, তুমি আমাকে বলো এটা কি হতে পারে? তুমি রাগ করো না, কেন চিন্তা করছো? শোনো, আমরা রাতের টিকিট কনফার্ম করব, আমাদের রাতের দিকে ফ্লাইট। তার মানে কি, সারাদিন আমরা সময় পাচ্ছি। এই সারাদিন আমাদের ইচ্ছে মতো আমরা খাবো, ঘুরবো, ফিরবো, যা ইচ্ছে তাই করবো, হয়ে গেল। আমি যাব না। যাবা না? না। বৌমা, এদিকে আসো।
তুমি তো এই বাড়িতে আসছো 2 দিন হয়ে গেল, এখন পর্যন্ত ঘরে দরজা লাগায় বসে থাকতে হয়? হ্যাঁ, সংসারের কাম কাজ নেই? এই যে পায়ের উপর পা উঠায় বসে থাকো, এই সংসারের কাম কাজ কে করে? সীমা, আমি করব, কোনো সমস্যা নেই। আমি আমার বাপের বাড়িতে সবকিছুই শিখেছি। আমার বাবা আমাকে নিজের হাতে শিখিয়েছে। আপনি বলুন কি করতে হবে। সবই যেহেতু পারো, তাহলে দরজা বন্ধ করে ঘরে বসে থাকো কেন? হ্যাঁ, আচ্ছা শুনো, আজ থেকে এই সংসারের কাজ সব তুমি করবা। রান্না করবা, কাপড় চোপড় ধোবা, ঘর মুছবা। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে যাচ্ছি কাজ করার জন্য। এই শোনো, মাছ তোমার কাটতে হবে না, আমি কাটবো। আর যাও, আমার জন্য 1 কাপ চা দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে মা। ঢং দেখলে বাঁচি না, সারাক্ষণ রুমের মধ্যে শুয়ে থাকে। আমিও তোর পিছনে আছি, দেখবো তুই এই বাড়ির ভাত কিভাবে খাস। বাহ, খাবারটা তো অনেক মজা হয়েছে। মায়া, তুমি কি রান্না করেছো? হ্যাঁ, আমি রান্না করেছি। মা বলেছে আজকে থেকে সমস্ত রান্না আমাকে করতে। লবণের জন্য মুখেই দেওয়া যাচ্ছে না। তুই বলছিস অনেক মজা হয়েছে? হ্যাঁ, আমি বুঝলাম না, সেই ছোটবেলা থেকে আমার হাতের খাবার খাই তুই বড় হইছিস, আর এখন বউ 2 দিন না আসতে বউয়ের হাতের রান্না খুব মজা, খুব স্বাদ। তোর কি হয়েছে? তোর বউ জাদু করছে। ঠিক আছে, আমি গেলাম। মা, মা, আমি রান্না করে দিচ্ছি নতুন করে। তুমি বসো, আমি তোমাকে খাইয়ে দিই। কিন্তু মা যে খায়নি। সমস্যা নেই, মাকে বুঝিয়ে বলবো, বসো। মা যাবে মানে? তুমি কেন বুঝতে পারছো না? মায়ের তো যথেষ্ট বয়স হয়ে গেছে, মা অল্পতেই ভয় পায়। ভয় ভীতি একটা ব্যাপার আছে না, কেন বুঝতে পারছো না? চুপ কর, আমরা তো বেশি দূরে যাচ্ছি না যে তোমার মা ভয় পাবে। মোড়ের দোকানে চা খেতে যাব, এখানে গেলেও কি মাকে নিয়ে যাওয়া লাগে? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না বিপ্লব, তার প্যান প্যানানি, এইটা ওইটা হ্যান ত্যান, এতে অতিষ্ঠ হয়ে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি একটু রিল্যাক্স হওয়ার জন্য মোড়ের দোকান থেকে চা খেতে যেতে চাচ্ছি। সাথে করে যদি সেই যায়, তাহলে সেই লাউ সেই কদুই হইল, আলাদা কোনো ব্যাপার আর রইল না। আর তুমি তোমার মাকে এত ভয় কেন পাও? তোমার মা যেহেতু তোমার বউকে সহ্য করতে পারে না, তাহলে তাকে তো বিয়ে করানোর কোনো দরকার ছিল না। শুধু শুধু আমার জীবনটা তুমি নষ্ট করলে। তুমি কি করলে? হানিমুনে গেলে, হানিমুনে আমাকে নিয়ে গিয়ে একটা দিন পর্যন্ত থাকলে না, তোমার মার ফোন পে চলে আসলে। এই যে ফোন, তুমি আমাকে এই ফোনটা কিনে দিয়েছো, সেটা দেখো তোমার মা সহ্য হলো না, তোমাকে সাথে সাথে বললো যে তারও একটা ফোন দরকার, তুমি তাকে একটা ফোন কিনে দিবে। সেই ফোনটা দেখে সে খুশি না হয়ে সে তোমাকে কি জিজ্ঞাসা করলো? তার ওই ফোনটা কিনা আমার ফোনের চেয়ে দাম বেশি কিনা সেটা তোমাকে জিজ্ঞাসা করলো। যদি দাম বেশি হয় তাহলে সে ইউজ করবে, আর দাম কম হলে সে ইউজ করবে না। তুমি তোমার মাকে বলতে বাধ্য হলে যে তার ফোনটা আইফোন আর আমার ফোনটা একটা নর্মাল ফোন, তাতে করে সে খুশি হলো। এরপরও তুমি তোমার মাকে নিয়ে যেতে চাচ্ছ? বিয়ের পর তুমি আমাকে সময় দিয়েছো, দাওনি, একটা সুতাই পেয়েছো। মা তো বিদ্ধ হয়েছে, মা ভয় পায় ভয় পায় ভয় পায়। আমার কি কোনো সকাল রাত নেই? রাতে পর্যন্ত গেটটা বন্ধ করে ঘুমাতে পারি না। তুমি আমি একসাথে ঘুমালে তোমার মা এই ঘরের বাইরে হাঁটাচলা করে, এগুলা কি ভালো লাগে বলো তো? তোমার আমার মধ্যে একটা প্রাইভেসি নাই। আর যেদিন থেকে শুনতে পেরেছে যে আমি বাচ্চা কাচ্চা নিব না, তখন থেকে তো তোমার সঙ্গে আমাকে ঘুমাতে পর্যন্ত দেয় না। অফিস থেকে ফিরে আসলে তুমি সুর করে তোমার মার রুমে চলে যাও। আজকে একটা বন্ধর দিন তোমাকে আমি বললাম একটু মোড়ের দোকান থেকে চা খাওয়ানোর জন্য, সেটাও তুমি তোমার মাকে নিয়ে যেতে চাচ্ছ। শোনো, চা যদি খেতে যেতে হয় তাহলে তুমি আমি যাব, তোমার মা না। তুমি যতই বলো আমি মাকে ছাড়া যেতে পারবো না, মানে পারবো না। এই যে মন খারাপ করে আছো কেন? তুমি না আমাকে সবসময় বলতে তোমাকে যেন আমি সময় দিই, বাইরে গিয়ে সময় নষ্ট করার কোনো দরকার আছে? তার থেকে ভালো না তুমি আমি এই সময়টা আমরা একটু নিজেদের সময় দিব, এটা ভালো হবে, ঠিক আছে? বাবাই তুই আমার রুমে আয় তো, তোর সাথে আমার জরুরি কথা আছে, তাড়াতাড়ি আয়।
আচ্ছা ঠিক আছে, মা তো ডাকাডাকি করছে, আমি মায়ের কাছে যাচ্ছি, তুমি রাগ করো না, বসো। হ্যাঁ, আমি আসছি। সবসময় খালি মা 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 মা, একটু শান্তি পাইলাম না। মায়া, মায়া, সকালে নাস্তা নিয়ে এসো। আনছি। এই নাও, চিকেনটা হয়েছে, আরো রান্না করছি, আর দুধ চাটা খাও। খাও না, আমি নিজের হাতে রান্না করেছি তোমার জন্য। কি ব্যাপার বিপ্লব, তুই এই সমস্ত তেলের খাবার খাচ্ছিস? হ্যাঁ বৌমা, আমি কাল রাতেও দেখেছি তুমি আমার ছেলেকে তেল জাতীয় খাবার দিয়েছো। তুমি কি চাও আমার ছেলে এই সমস্ত খাবার খেয়ে বুড়ি হয়ে যাক, ফ্যাট হয়ে যাক? আমার ছেলে জানি আরাম এসে চাকরি না করতে পারে? হ্যাঁ, তুমি জানো না আমার ছেলে প্রশাসনে চাকরি করে, এসপি। হ্যাঁ, তুমি কি চাও আমার ছেলে ফ্যাট হয়ে বাসায় বসে থাকুক? হ্যাঁ, তুমি কামাই করে খাওয়াবা? তুমি না ভারী একটা দুষ্ট মেয়ে। কাল রাতেও আমি দেখেছি তুমি আমার ছেলেকে সেই ফ্যাট জাতীয় খাবার দিয়েছো। আমি তো আমার ছেলেকে কোনোদিন এই সমস্ত খাবার খাওয়াইনি। কিরে বিপ্লব, আমি তো তোকে ছোটবেলা থেকে অনেক আদর যত্নে বড় করেছি, আমি কষ্ট করেছি মানছি, আমি মানুষের বাসায় কাজ করেছি, অনেক 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 কষ্ট করেছি, কিন্তু আমি তোকে কষ্ট দেইনি। আমি তোকে সব সময় ভালো ভালো খাবার খাইয়েছি, অনেক যত্ন করে অনেক আদর করে তোকে খাবার খাইয়েছি। তুমি আমার দুধ চা দিয়েছো? ছি ছি ছি, আমি কি দেখতেছি? হ্যাঁ, আমার ছেলের জীবনটা একেবারে নষ্ট করে দিচ্ছ, নরক বানিয়ে ফেলছো বাসাটাকে। শুন বাবা, তুই এই সমস্ত খাবার খাবি না, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। তুই দাঁড়া, আমি এখনই তোর জন্য চিরা আর লাল চা নিয়ে আসছি। খবরদার এই খাবারে হাত দিবি না কিন্তু। বিপ্লব, একদিন খেলে তো কিছু হবে না, তুমি মাকে বলো না, মা সবসময় এমন করে, বলো না মাকে কিছু। এই নে, এইগুলো খাবি, এই দুধ চা খাবি না, আর এই মুরগি খাবি না। খা বাবা, খা, নে, খা। বিপ্লব, এদিকে আয় বাবা। জি মা, বলো। তোর সাথে আমার কিছু কথা আছে। বলো। দেখ বাবা, তুই তোর পছন্দের মেয়েরে বিয়ে করতে চাইছিস, আমি কিন্তু না করি নাই। তুই বলার সাথে সাথে আমি মেয়ের বাড়িতে গেলাম, তার বাবার সাথে কথা বললাম, বিয়েও হলো। কিন্তু এই মেয়ে আমার কোনো কথা শুনে না। তুই অফিসে চলে যাওয়ার পর আমার উপর অনেক অত্যাচার করে। আমার বয়স হয়েছে, আমি আর এইগুলো নিতে পারি না। এই সংসারের সমস্ত কাজ কাম আমি করতে পারি না। বউ আসছিল, ভাবছিলাম এই সংসারে একটা লোককে আসছে, সংসারে আমার সাথে সমস্ত কাজে হেল্প করবে, তা তো করেই না। সারা দিন ঘরে দরজা লাগায় বসে থাকে, কোনো কাজ কাম তো করেই না, বরং খাওয়ার সময় হইলে আমার এসে বলে মা ভাত দেন, আমি ভাত দেই আর নবাবজাদির মতো বৈশা খাইয়া আবার রুমে চলে যায়। তার প্লেটটা হচ্ছে আমার ধুয়ে দিতে হয়। কিরে, মানুষ কেন বিয়ে করে আর কেন বিয়ে করায়? আমার কি ইচ্ছে হয় না আমার ছেলের বউ রান্না করে আমারে খাওয়াইবো, আমার ছেলের বউ আমার একটু যত্ন আদি করবো, এই সংসারের সমস্ত কাজকাম করব? কিছুই তো করে না। তাই বলছিলাম কি বাবা, তুই যদি কথাটা মানুষ তাইলে খুবই ভালো, না মানলেও করার কিছু নাই। মা, তুমি এখন কি করতে যাচ্ছ? আমি তোরে আবার বিয়ে করাবো, তুই ওই বউকে তালাক দিয়ে তাড়িয়ে দে। আরে আমি তোরে অনেক বড় লোক বাড়িতে বিয়ে করাবো, ফকিনীর বাচ্চার কাছ থেকে তো কিছুই পাইলি না। এমন বাড়িতে তোকে বিয়ে করাবো যেখান থেকে তোরে বাড়িও দিতে পারে, গাড়ি তো অবশ্যই দিবে, তারপরে গয়না গাড়ি টাকা পয়সা সব পাবি। আরে তুই তোর বন্ধু বান্ধবের সামনে মুখ উঁচু করে কথা বলতে পারবি। আচ্ছা ঠিক আছে মা, আমি তো মাত্র আসলাম, রাত অনেক হয়ে গেছে, পরে কথা বলবো, ভেবে বলি। ঠিক আছে, তুই কিন্তু আমাকে জানাবি। ফকিন্নির বাচ্চা, আমিও দেখবো তুই কিভাবে এবারের ভাত খাস। আমার এত ভালো ছেলেটা এত বড় চাকরি করে, প্রেমের ফাঁদে ফালিয়ে তুই বিয়ে করে বিয়ে বসে ভেবেছিস আরামসে খাবি?
আমি বেঁচে থাকতে কোনো দিন তা হতে দেব না। কি ব্যাপার, তোর মন খারাপ নাকি? আপনি আপনার মার সঙ্গে কি কথা বললেন? দেখেন, আমি আপনার মাকে আর মেনে নিতে পারছি না। সারাক্ষণ প্যান 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 প্যান। আর আপনাকে কোনো কিছু বললে মানিয়ে নাও মানিয়ে নাও মানিয়ে নাও। এত মানিয়ে নিয়ে তো আমার পক্ষে সম্ভব না। আপনি এক কাজ করেন, আপনার মাকে 6 মাসের জন্য গ্রামে রেখে আসেন, আর বাকি 6 মাস আমাদের সঙ্গে থাকবে। আপনি তো কোনোদিন আমাকে সময় পর্যন্ত দেন না। আমার তো একটা ব্যক্তিগত সময় দরকার আছে। আপনার থেকে বয়সে তো আমি অনেক কম, আপনি তো অনেক বয়স্ক একটা লোক। একটা বয়সে ছোট একটা মেয়েকে বিয়ে করেছেন, তাকে তো সময় দেন না। আপনি আপনার জব নিয়ে, আপনার মা নিয়ে ব্যস্ত। আপনার যেহেতু এত মা নিয়ে ব্যস্ত আপনি, তাহলে আমাকে তো বিয়ে করার আপনার কোনো দরকারই ছিল না। আপনি আমার জীবনটা কেন নষ্ট করলেন? বিয়ে করার জন্য কুত্তা পাগল হয়ে গিয়েছিলেন, এখন আর কোনো দরকার নেই আমাকে লাইফে। এখন শুধু মা আর চাকরি, মা আর চাকরি। মা যেটা বলবে সেটাই হবে, আর আমি যেটা বলবো সেটা সবকিছু ভুল। সকালে নাস্তা তৈরি করলে সেটাও সমস্যা, রাতে খাবার তৈরি করে দিলে সেটাও সমস্যা। এখন আমার সবকিছু সমস্যা। এতদিন আর সমস্যা ছিল না। দেখেন, আমি আপনার সাফসাফ একটা কথা বলে দিতে চাচ্ছি, আপনি যদি আপনার মাকে গ্রামে না রেখে আসেন, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আমার পক্ষে আর আপনার সঙ্গে থাকা সম্ভব না। আমার পুরো জীবনটা পড়ে আছে। আপনার মতো একটা বয়স্ক লোকের সঙ্গে বিয়ে করে আমি আমার জীবনে অনেক বড় ভুল করেছি। বাবা আমাকে বারবার বুঝিয়েছিল, কিন্তু আমি বাবার কথা শুনিনি। আমি ভুল করেছি, ভুল। এখন আমি বুঝতে পারছি যে লোকটার কাছে কোনো মূল্যায়নই নাই, কোনো কথা বললে কোনো দাম নাই। সে চুপ করে বিলাইয়ের মতো বসে থাকে। সে পুরুষ না, সে অন্য কিছু। আমার না মাঝে মধ্যে মনে হয় আপনি পুরুষ মানুষ না। কি হলো, আপনি চুপ করে কেন আছেন? কিছু তো বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে জানাবো। কি ভেবে জানাবেন আপনি? আপনি সাতা মুন্ডু ভেবে জানাবেন। আপনি থাকেন আপনার এই ঘরে। হে ভগবান, তুমি তো সবকিছুই জানো আমি কেমন আছি। আমি না দিন শেষে আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে একটু শান্তিতে থাকতে চাই, একটু শান্তি চাই, আর কিছুই চাই না। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যাতে আমার পরিবারকে নিয়ে শান্তিতে থাকতে পারি। বিপ্লব, তোমাকে আমি কালকে রাতে কি বললাম? তুমি যদি কোনো সিদ্ধান্ত না নাও না, তাহলে আমি এই যে এক্ষুনি যাচ্ছি সুইসাইড করার জন্য। আমি কিন্তু সুইসাইড করতে গেলাম। থাকো তুমি তোমার মার সঙ্গে। কিচ্ছু হবে না, তুই ভয় পাস? হ্যাঁ, আরে এইগুলো হলো ওর নাটক, আর কিচ্ছু না। তুই আরামসে খা, খেয়ে তুই অফিসে যা। কি হলো, খা। স্যার, আমি আর মেনে নিতে পারছি না। ও কন্টিনিউ ওর মার সাপোর্ট টেনেই যাচ্ছে। আপনি বলুন, এভাবে সংসার করা যায়? আস্তে কথা বলুন, এটা অফিস। আর দেখেন, আপনাদের প্রত্যেক দিন এই যে ঝামেলাগুলো, এটা ভালো লাগে না। অফিসিয়াল এটা কোনো বিষয় না, এটা আপনাদের পারিবারিক সমস্যা। যে এটা অফিস আমি বুঝতে পারছি, কিন্তু ও তো ঝামেলাটা ঘর পর্যন্ত রাখেনি, অফিসে নিয়ে এসেছে। দেখুন, আমি ওকে কন্টিনিউ ফোন দিচ্ছি, আমার ফোনটা পর্যন্ত রিসিভ করতেছে না। আমার ভালো লাগছে না। আর এগুলা আসলে কি এগুলা মেনে সংসার করা যায়? আপনি বলুন। আচ্ছা দেখেন, আমরা তো প্রশাসনে আছি। প্রশাসনে থাকলে নানা সময় নানা কাজে নানা ঝামেলায় থাকে মানুষের মাথায়। আপনি একটা কাজ করেন, ওকে মেসেজ দিয়ে দেন বিপ্লবকে, ও এখানে আসুক। বলেন যে আপনি আমার অফিসে আছেন, তাকে মেসেজ করে বলেন সে চলে আসুক। তারপর আমি দেখতেছি কীভাবে কি সমাধান করা যায়। আমি ওকে বাসা থেকে বলে এসেছি যে আমি সুইসাইড করতেছি, ও তারপরও ফোনটা রিসিভ করছে না। ও কত বড় বেয়াদব! ঠিক আছে স্যার, আপনি বললেন দেখে আমি ওকে মেসেজ করছি, নাহলে আমি ওকে মেসেজও করতাম না। স্যার, এই যে বিপ্লব, আপনি আসছেন, আপনি বসেন। আমি তোমাকে কন্টিনিউ যাবত ফোন দিয়ে যাচ্ছি 45 মিনিট ধরে, আর তুমি নাস্তাটা গিলে তারপরে আসলা। আমার কথা একটাবারের জন্য ভাবলা না? আমি তো সুইসাইডও করতে পারতাম। আহা, তুমি তো সুইসাইড করোনি, ফালতু কথা কেন বলছো? বাদ দাও এসব। বিপ্লব, কিছুদিন পর পর আপনাদের কি ঝামেলা শুরু হয়?
এইটা আপনাদের পার্সোনাল ম্যাটার, এইটা নিয়ে আপনারা সরাসরি অফিসে এসে প্রত্যেক দিন একটা ঝামেলা সৃষ্টি করেন। এই ঘটনাগুলো কিন্তু আমাদের অফিসে সবাই দেখে। এই জিনিসটা কিন্তু ছেলে খেলা নয়। আর উপরের র্যাঙ্কের স্যাররা কিন্তু আমাকে বারবার ফোন দিয়ে আপনাদের এই বিষয়টা বলে। এই পুরোটা থানায় কিন্তু সিসি ক্যামেরা আওতাভুক্ত, আপনি জানেন ভালো করে। তারপরেও 2 দিন পর পর আপনার ওয়াইফ অফিসে এসে বারবার একটা না একটা ঝামেলা, কথাবার্তা, কথা কাটাকাটি করে। এটা কিন্তু ঠিক না বিপ্লব। স্যার আমি কেন ওর মার সঙ্গে সংসার করতে চাই না জানেন? ওর মা আমাকে সারা দিন জ্বালায় মারে, এটা করতে হবে, ওইটা করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। আস্তে কথা বলেন। সরি স্যার। এই যে বিপ্লব, আপনি কি জানেন না আপনার স্ত্রী যদি মামলা করে আপনার নামে, তাহলে আপনার চাকরিটা নড়বড়ে হয়ে যাবে? আরেকটা জিনিস, আপনি কি জানেন আপনার স্ত্রী রাস্তাঘাটে সব জায়গায় এই একরকম সিন ক্রিয়েট করে? এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মানুষ, আমাদের প্রত্যেকটা স্টাফ কিন্তু জানে। আপনার হয়তো মান সম্মান না থাকতে পারে, আমাদের কিন্তু একটা মান সম্মান আছে। ডিপার্টমেন্টের জায়গাটা কিন্তু একটা সম্মানের ব্যাপার। দেখেন, আমি আপনাকে লাস্ট বার বলতেছি এবং আপনাকেও বলতেছি, আপনারা দুজন এর যে কোনো একটা সমাধান করেন, না হলে প্রত্যেক দিন বারবার আমাদের ডিপার্টমেন্টে সেই ধরনের ঝামেলা কেউ কিন্তু টলারেট করবে না। আমি আপনাদের ভালো চাই, আপনাদের দুজনকেই বলতেছি, আপনারা এই দুটো জিনিসকে সমাধান করুন। আপনি আপনার মার বিষয়টা যেভাবে ভালো হয় করলে আপনি দেখুন, আপনি আপনার স্ত্রীর বিষয়টা দেখুন, কারণ অবশ্যই আপনার দুইটা দিকই দেখতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখছি কি করা যায়। তুমি বাসায় যাও, আমি দেখছি। দেখছি না, তোমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। বললো তো বিষয়টা দেখবে। আপনি একটু ধৈর্য ধরুন এবং বাসায় যান। আর আপনারও উচিত সবাইকে একসাথে নিয়ে পরিবারে মিলে থাকা উচিত। একটু ধৈর্য ধারণ করুন। তাহলে আজকে আপনি আসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। দেখুন বিপ্লব, আমি আপনার ভালো চাই। জি স্যার। আপনি যে জিনিসটা ঘটতেছে আপনাদের ভিতরে, আপনার ওয়াইফ এবং আপনার ভিতরে, এই যে কিন্তু সবাই জানে, পুরো ডিপার্টমেন্ট বিষয়টা কিন্তু জানাজানি হয়ে গেছে। আপনারও মান সম্মানে অনেক ঘাটতি পড়তেছে, আমি বুঝতেছি। ডিপার্টমেন্টের সবাই জিনিসটা জানে এবং এই জিনিসটা আপনার যত দ্রুত সম্ভব শেষ করেন। আমি আপনাদের ভালো চাই। আপনি আপনার মার সাথেও থাকতে চান, ওকে। আপনি আপনার স্ত্রীকে নিয়েও থাকতে চান, ওকে। কিন্তু দুজনের ভিতর কি ঝামেলা চলতেছে, এটা আপনাদের পারিবারিক, একান্তই পারিবারিক ব্যাপার। এটা আসলে আমাদের ডিপার্টমেন্টের কারণে জানার বিষয় না, এটা আপনার ফ্যামিলি ম্যাটার। কিন্তু যেহেতু এতদূর পর্যন্ত জিনিসটা আসছে, আমি চাইবো কি অবশ্যই আপনারা দুজন মিলে যেটা ভালো হয় সমাধান করেন। আর যদি কোনো হেল্প লাগে আপনি আমাকে বলুন, আমি আপনাকে অবশ্যই হেল্প করব। জি স্যার, আমি একটা ব্যবস্থা করবো স্যার। জি। কি ব্যাপার বিপ্লব, তুমি কোনো কিছু নিয়ে আপসেট? না তেমন কিছু না। আমাকে বলতে পারো? আসলে আমার বাসায় গেলে আমার মা আমার বউকে নিয়ে নানা রকম কথা বলে, আবার আমার বউ আমার মাকে নিয়ে নানান রকম কথা বলে। আমি কি যে করব কোনো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, এই প্রবলেম। শোনো, নতুন বিয়ে করেছো, হ্যাঁ, একটু একটু প্রবলেম হতেই তো পারে। আমি আমার মাকেও ছাড়তে পারবো না, আমার বউকেও ছাড়তে পারবো না। দুজনকে অনেক বেশি ভালোবাসি। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এটাই তো হওয়া দরকার। শোনো, এত আপসেট হওয়ার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? চলো। মা আমি গেলাম। বিপ্লব, তুমি গেলে মানে? তুমি যে বসের সামনে তার বাসায় গিয়ে আমাকে একটা কথা দিয়েছিলে, তুমি কি সেটা ভুলে গেছো? তোমার মাকে 6 মাসের জন্য গ্রামে রাখবে আর 6 মাস আমাদের এখানে রাখবে। এখন তুমি এই সমস্ত কি শুরু করেছো? আমি তো আর তাকে সহ্য করতে পারছি না। তুমি কেন বুঝতে পারছো না? তোমার মা দিন রাত আমাকে অত্যাচার করে আর তোমার সামনে ভালো মানুষের মুখোশ ধরে। তুমি তাকে বাড়ি থেকে বিদায় করো। আর তুমি কত সময় চাও বিপ্লব? আমি আর সময় দিতে পারছি না বিপ্লব। এই ফকিন্নির বাচ্চা, আমাকে এই বাড়ি থেকে কি বের করবি? হ্যাঁ, এটা আমার ছেলের বাড়ি, এই বাড়ি আমার ছেলের বাড়ি থেকে কি আমি বেরিয়ে যাব? এই বাড়ি থেকে যদি বেরিয়ে যেতে হয় সেটা হলে তুই, তোকে এই বাড়ি থেকে বের করে দিব। খবরদার, 6 মাস আমি কেন গ্রামের বাড়ি থাকবো? 6 মাস তুই তোর বাপের বাড়ি থাকবি আর 6 মাস এখানে থাকবি। আমি আমার ছেলের সাথে সারা বছর এই বাড়িতে থাকবো। বেশি কথা বলিস ফকিন্নির বাচ্চা, তোকে তালাক দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। কি? আপনি বিপ্লবকে দিয়ে আমাকে তালাক দেবেন? আপনি জানেন না বিপ্লব কোনোদিন আমাকে তালাক দিবে না, কারণ বিপ্লব আমাকে অনেক ভালোবাসে, তাই না? বিপ্লব আমাকে ছেড়ে কোনোদিন থাকতেই পারবে না। আর আপনি যে বলছেন হ্যাঁ আপনার ছেলে, মানলাম আপনার ছেলে, আপনাকে তো একবারের জন্য বাড়ি থেকে বের করে দিচ্ছি না। আপনি 6 মাস গ্রামে থেকে 6 মাস আমাদের এখানে থাকবেন, তাতে তো কোনো সমস্যা নেই। তুমি কেন মাকে বুঝাচ্ছ না? বুঝাও বিপ্লব। আরে বিপ্লব কি বলবে?
বিপ্লবের কিচ্ছু করতে হবে না, যা করার আমিই করব। তোকে তালাক দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। কি ব্যাপার বিপ্লব, তুমি কিছু কেন বলতেছো না? তুমি তোমার মাকে কবে এই বাড়ি থেকে বের করো? আমি আর মানতে পারতেছি না। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার চোখের সামনে আমার ছেলের গায়ে হাত দিস? আজকে তোকে আমি... আপনি আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তুলেছেন, আপনাকে আমি চলে যাচ্ছি। আমি চাই তোমরা দুজন মিলেমিশে থাকো, এটা আমার চাওয়া। ভালো থেকে তোমরা। হ্যালো হ্যালো, আলফা ওয়ান, আমাদের অফিসে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। হ্যালো, ওভার। হ্যালো হ্যালো স্যার, আমি বিপ্লবকে অনেকক্ষণ যাবত কল করছিলাম, ওকে ফোনে পাচ্ছি না। ও কি ব্যস্ত আছে? মানে বিপ্লব মানে একটু ঝামেলা হয়ে গেছে। ওর কি হয়েছে স্যার, বলেন স্যার। তো মানে না মানে মানে কেন করছেন? ওর কি হয়েছে সেটা বলেন। না মানে কিভাবে বলি। হ্যালো মানে মানে আসলে বিপ্লব তো সুইসাইড করছে। হি ইজ নো মোর। হ্যালো হ্যালো হ্যালো, ভগবান, এটা কি হইল বাবাই রে? এটাই তার শেষ চিঠি। স্যার, চিঠিটা আপনি পড়ুন। আমার মৃত্যুর জন্য আমার মা, আমার বউ কেউ দায়ী না, আমি নিজেই দায়ী। আমি কাউকে ভালো রাখতে পারলাম না। আমি চেয়েছিলাম সুখে থাকার জন্য, কিন্তু ভগবান আমাকে সব দিয়েছে, সুখ দেয়নি। আমার বউ মায়াকে সব স্বর্ণ যেন দেয়া হয়, সে যেন ভালো থাকে। আমার মায়ের দায়িত্ব আমার কাকাতো ভাইয়ের উপর। স্বর্ণবাদে যা কিছু আছে সব কিছু আমার মায়ের জন্য। আর স্যার, আপনি এগুলো কোঅর্ডিনেট করবেন। উঠ বাবাই উঠ। দেখ, তুই আমার ছেলেরে কোনো দিন ভালোবাসিস নাই। তুই চাইতে টাকা পয়সা স্বর্ণ দানা না, আমার ছেলে মারা যাওয়ার পরও তোর স্বর্ণ গহনা সব দিয়ে গেছে। রাক্ষসিনী ডাইনি। বিপ্লব, বিপ্লব, তোমার মায়ের সব কে বলছে? বিপ্লব, তুমি তো আমার জীবনে প্রথম পুরুষ। আমি তো শুধুমাত্র তোমাকে ভালোবেসেছিলাম। আমি মানছি আমি অনেক অন্যায় করেছি, তোমাকে কোনোদিন বুঝতে পারিনি। কিন্তু তুমি তো আমার দায়িত্ব নিয়েছিলে। বৌভাতের দিন তোমার মনে নেই? তুমি না আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলে। তুমি না বলেছিলে সারা জীবন তুমি আমার পাশে থাকবে। তাহলে আমি তোমাকে ছেড়ে কি নিয়ে থাকবো? ওর কি অবস্থা হয়ে গেছে? আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছি। বিপ্লব, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। বিপ্লব, আমি ভাব চাইছি তুমি ফিরে এসো। বিপ্লব, আমি তোমাকে অনেক ভালোবাসি। বিপ্লব, বিপ্লব, আমি তোমার ছেড়ে থাকতে পারবো না। বিপ্লব, আমি বিপ্লবের ছেড়ে যাবো না। বিপ্লব, বিপ্লব, বিপ্লব।
এটা বল। মা, সোজা কথা।